এরকম হেলদি আর টেস্টি খিচুড়ি হলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি জোয়ারের খিচুড়ি। প্রথমে জোয়ারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এবার পরের দিন সকালে উঠে আমি কিছু সবজি কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে সাদা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর টমেটো কুচি। টমেটো আর কাঁচা আদার গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। তারপর সমস্ত সবজিগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমি গাজর, ঝিঙে, পটল, আলু আর বরবটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নেবেন। সবজিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণও আমি অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করতে একদম ভুলবেন না। সবজিটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এখানে অড়হরের ডাল দিয়ে দিচ্ছি। আমি অড়হরের ডালটা দিয়ে রান্না করছি খিচুড়ি। আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এই খিচুড়ি রান্নাতে। মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি আধ ভাঙা করে নিয়েছিলাম জোয়ারটাকে, সেই জোয়ারটা এখানে অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ জোয়ারটাকে সমস্ত সবজি ডালের সঙ্গে মিলিয়ে নেব। আর এবার পরিমাণ মতো হলুদ দেব। হলুদ ছাড়া তো খিচুড়ি একদমই অসম্পূর্ণ, তাই পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাকে ভালো করে মিলিয়ে নেবার পর কড়াইটা ভরে কিন্তু জল দিয়ে দেব। কিছুক্ষণ মানে 1 থেকে আধ মিনিটের জন্য ঢাকা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে খিচুড়িটাকে, না হলে কিন্তু কড়াইতে লেগে ধরবে। এর মধ্যে কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করলাম আমি, আর অল্প পরিমাণে ঘি আর গরম মশলা দিয়েই খিচুড়িটা নামিয়ে নেব। খুব টেস্টি হয়, বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। আজকে তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।